মেয়ের জন্য আজকে রান্না করব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ আর আলু। এগুলো সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি। সুজি দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, দেখেন। তারপরে এখানে হচ্ছে আদা, জিরা আর রসুন বাটা মিক্স করা, একদম অল্প পরিমাণে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ তেল। তারপরে লবণ। লবণটা আপনাদের আসলে বাচ্চাদের 1 বছরের আগে লবণ খাওয়া না খাওয়াটাই ভালো, যেহেতু আমি মানে টেস্টটা বুঝিয়ে ফেলেছি, তো আমাকে বাধ্যতামূলক লবণ দিতে হচ্ছে। তারপরে এই যে দিয়ে দিলাম 2টো এলাচ, কারণ এলাচটা দিলে একটা সুঘ্রাণ আসবে, খেতে ভালো লাগবে, ওরা একটা এনজয় করবে বাচ্চারা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, এটা ফুটে ওঠা পর্যন্ত। তো দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য বানাই কষ্ট করে, আপনারা সবাই আসলে দেখেন, কিন্তু লাইক কমেন্ট করেন না, লাইক দেন না, শেয়ারও করেন না। তো ওইদিকে আমি ওটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, এদিকে আমার মামুনি অপেক্ষা করতেছে, অনেক ক্ষুধা লাগছে খাওয়ার জন্য। তারপরে এই এই যে বসে বসে খেলতেছিল এখানে মেয়েটা একা একা। আর এখানে এটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটিভাবে। তো ওই যে 2টা এলাচ দিয়েছিলাম, ওই এলাচ 2টাকে আমি উঠিয়ে ফেলতেছি, কারণ এটাকে যখন ব্লেন্ড করবেন বা যেভাবেই নরম করেন এটা মিক্সড হয়ে যাবে। তো আমি বলেছি আমার যেহেতু ব্লেন্ডার নেই, আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে আর কেনার সামর্থ্য নেই, তো আমি এর জন্য এই যে ডাল ঘুটনি দিয়ে দেখেন যতটুকু পেরেছি সুন্দর করে নরম করে নিয়েছি। ব্লেন্ডার থাকলে হয়তো অতটা কষ্ট করতে হতো না। এরপরে এই যে আধা কাপ পানি নিয়েছি, পানির মধ্যে 1.5 চামচ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা এখানে বলে রাখি এখানে কী কী আছে: চাউলের গুঁড়ো আর 4 রকমের ডাউল আছে। এটাকে সুন্দর করে ভাঙিয়ে নিয়ে এনেছিলাম, এনে শুকিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, হালকা ভেজে একটা বয়মে করে রেখে দিয়েছি। তো যখন মনে হচ্ছে সুজি রান্না করি, তো আমার মেয়েটা সুজি খায় না, আর বাচ্চাদের সুজি দিতে দিতে ঘেমে হয়ে যায়, তো ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। মাশাআল্লাহ, আমার মেয়েটা খুবই আনন্দভাবে হয়তো এটা এনজয় করেই খেয়েছে। এই যে সুজিটা গুলিয়ে নিয়েছি ঠান্ডা পানিতে, কারণ এটা গরম পানিতে ওখানে দিলেই এটা দলা পাকিয়ে যাবে। তো হালকা হালকা করে ঢেলে এটাকে নাড়তে হবে। ওখানে দিয়ে দিলাম সেই মিষ্টি লাউ আর আলুর মধ্যে। তারপরে দিয়ে এখন এটাকে ঘন ঘন নাড়তে হবে, নাহলে কি হবে, এটা নিচে লেগে যাবে, লেগে গেলেই তো শেষ, দলা পাকিয়ে যাবে। দেখেন এটা এখন হালকা, আপনারা চাইলে আরেকটুও পানি দিতে পারেন, যে যেরকম খাওয়াবেন। আমি একটু পানি দিয়েছিলাম কারণ এটা সুজিটা ফুটে উঠলে ঘন হয়ে যায়। আর যেটা বলছিলাম লবণের ব্যাপারে, লবণ বাচ্চাদের 1 বছরের আগে ডক্টররা নিষেধ করে খাওয়াতে, কারণ তাদের কিডনি এটা ভালোভাবে নিতে পারে না, কারণ 1 বছরের মধ্যে বাচ্চাদের কিডনিটা ভালোভাবে প্রপারলি গঠিত হয় না। তো এর জন্য কিন্তু আমার বাচ্চাকে আমি লবণ ফার্স্টে দিয়ে দিয়েছিলাম, তো এটা টেস্ট বুঝে গেছে। এর জন্য আপনারা দয়া করে বাচ্চাদের লবণ দিবেন না। আমি দিলেও হালকা পরিমাণ দিই, সব খাবারে দিই না। তো এই যে এটা আস্তে আস্তে ফুটে উঠতেছে, দেখেন, আর ঘন হয়ে আসছে। এটা একরকম স্যুপই বলতে পারেন, সুজির স্যুপ আর সবজির, আর এটা অনেক হেলদিও। এই যে এটা ঘন হয়ে গেছে, এখন এটাকে নামায় নিলে হবে, আর না হলে নিচে লেগে যাবে। এটা যদি আপনারা ফেলে রাখেন এভাবে, এটা নিচে লেগে যায়। আর যদি সুজির রেসিপিটা আপনারা কেউ নিতে চান বা যারা জানতে চান এটা কীভাবে বানিয়েছি আমি, আমাকে কমেন্টস করে জানাবেন, আমি একটা ভিডিও বানাবো এ নিয়ে, যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই। তারপরে এটাকে আমি একটা বাটিতে এভাবে ঢেলে যে ঠান্ডা করে নিয়েছি, অল্প একটু পরিমাণে, যেহেতু ছোট্ট মানুষ, ছোট্ট একটা পেট, যতটুকু খাবে অতটুকুই নিয়েছি। তারপরে এই যে মেয়েকে খাওয়াচ্ছে আমার মা, ভিডিও করছিলাম। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দেখেন ওর হয়তো ভালো লেগেছিল, এর জন্য বারবার এনেছিল, আর একটু ক্ষুধাও পেয়েছিল। দেখেন না, আমি বসায় রাখা রান্না করতেছিলাম, আমার ক্ষুধা পেয়েছিল অনেক। তো এটা সবটা তো খাবে না, ঠান্ডা করে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দিব, আসলে এভাবে নষ্ট করা যায় না, আর ডেইলি আসলে রান্না করা যায় না, আর এক খাবারই তো বারবার দেওয়া যায় না বাচ্চাকে। তো ওইটা রেখে দিয়েছি, হয়তো সকালে কালকে আরেকটা দিব, দুপুরেই দিব, এটা এরকম আর কি।
তো এটা দিয়েছিলাম সন্ধ্যায় দিয়েছিলাম এইটা। ফ্রিজে রাখতে গেলে সুন্দর করে ঢেকে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।